এবং আছেন অনেকেই টিকে এই বিশ্বকাপের যে দলগুলো এখন পর্যন্ত লড়ছে। ব্রাজিল তারা তো গ্রুপের সেরাই হয়ে গেছে এবং তারা পরবর্তীতে অর্থাৎ টপ 32-তে খেলবে কাদের সঙ্গে সেটা এক্সপোজ হয়ে গেছে। যেমন গ্রুপ এফ এর সেকেন্ড দলের সঙ্গে অর্থাৎ গ্রুপ রানার আপের সঙ্গে তারা খেলবে। এই গ্রুপটা একটু তাহলে আমরা লুক গ্রুপ এফটা কি অবস্থায় আছে। ডাচরা তারা 7 গোল ব্যবধানে এগিয়ে থেকে 4 পয়েন্ট সমান জাপানের সঙ্গে নিয়েও তারা লিড করছে এবং জাপান তারা ওই 4 পয়েন্টস নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে, তাদের গোল 6টা। সুইডেন, তিউনিশিয়া তার পরবর্তীতে আছে এবং এই জায়গায় জাপানের পরবর্তী খেলাটাও এই রাত পোহালে সুইডেনের সঙ্গে, সুতরাং টাফ অপোনেন্ট। ডাচরা সেই জায়গায় সম্ভবত লিডই করছে, সুতরাং সেখানে ওই ব্রাজিলের গ্রুপের মরক্কোর সঙ্গে তাদের কঠিন লড়াইটা হতে পারে। তবে ব্রাজিল তাদের টপ 32 লড়াইটা জাপানের সঙ্গে হতে যাচ্ছে, এটা তো প্রায় নিশ্চিত। আসলে নিশ্চিত কিন্তু আপনি ম্যাচের পরে হইতে পারবো আমরা। আসলে জাপান সুইডেনকে হারাইতে পারে কিনা, ড্র করে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কিন্তু যদি জাপান হয় সেক্ষেত্রে ব্রাজিলের জন্য সহজ কিনা? ইফ জাপান যদি হয় এগেইনস্ট ব্রাজিল, একটা টাফ সময় পার করতে হবে ব্রাজিলের, যেটা কিনা আসলে জাপান এবার ওয়ার্ল্ড কাপ অলরেডি আছে ছন্দে, ভালো একটা ছন্দে আছে। জালে বোধহয় 3 গোল। একটা ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ডকেও তারা হারিয়েছিল, তিউনিশিয়াকে 4 গোল দিয়েছে 4 গোল জাপান। তো আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আজকে যদি আপনার জাপান জিতে যায়, যদি আপনার নেদারল্যান্ড ইন কেস তিউনিশিয়ার সাথে, তিউনিশিয়ার লাস্ট ম্যাচ ডু অর ডাই ম্যাচ, তাদের হারানোর আর পাওয়ার মতো কিছুই নাই। সেই ক্ষেত্রে যদি ড্র হয়ে যায়, নেদারল্যান্ডকে পাচ্ছেন। তো এই সমীকরণ কিন্তু অনেক কিছুই হতে পারে, কিন্তু ব্রাজিলের যেই ছন্দে এখন ব্রাজিল টিমটা আছে, ডে বাই ডে আমরা বলতেছিলাম যে আসলে তাদের স্টেপ আপ করতে হবে, ডে বাই ডে আরো ভালো করবে। তারা কিন্তু আসলে একটা ভালো পর্যায়ে চলে আসছে, নেইমারও ইন করেছে। তো সেই ক্ষেত্রে ধরেন জাপান নেদারল্যান্ড দুইটাই ভালো টিম। এখন 32 আপনার গ্রুপ স্টেজ পার হয়ে যেটা নকআউট স্টেজে যাবে, সেইখানে কিন্তু আপনার বাঁচা মরার লড়াই সব টিমের জন্য, ভুল শুধরানোর সুযোগ নেই। এক্স্যাক্টলি, আসলে এটা একটা টাফ আপনার ম্যাচ হবে। যদি জাপান পড়ে বা নেদারল্যান্ড পড়ে, আই হোপ জাপান পড়বে। জাপান কিন্তু এখন ভালো একটা ছন্দে আছে, কিন্তু ব্রাজিল সেভাবে প্রিপারেশন নিয়ে আসবে। জাপান কিন্তু ব্রাজিলকে হার্ট করতে পারবে, তাদের সেই অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি আছে। তাদের যেই পুরা ফুল টিমের যদি আপনি ডিফেন্ডিং বলেন, অ্যাটাকিং বলেন, স্পেশালি কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে জাপান, দে আর ভেরি ফাস্ট, স্পেশালি উইং সাইডে। তো সেই জায়গায় কিন্তু ব্রাজিলের মনোযোগী হতে হবে। ব্রাজিলের কাছে জাপান আর নেদারল্যান্ডস, এই দুই জায়গায় তো নিশ্চয়ই জাপান একটু অপেক্ষাকৃত ভালো অপোনেন্ট, একটু সহজ হবে। নেদারল্যান্ডস যদি পড়ে ব্রাজিলের সঙ্গে, নেদারল্যান্ডস পড়লে একদম অনেক একটা 50-50 ম্যাচ হবে। কিন্তু জাপান যদি পড়ে, আসলে ব্রাজিলের জন্য ইজি বলতে ওয়ার্ল্ড কাপে কোনো ইজি ম্যাচ নাই, কিন্তু ওই যদি পার্সপেক্টিভে আপনি যদি দেখেন, ব্রাজিল তো ফার বেটার দেন জাপান, এটা তো আমরা মানি। তো ওইটাই একটা মনে করেন জাপানের জন্য একটা, আমার মনে হয় যে মেন্টাল গেমে এগিয়ে থাকবে নামার আগেই, যে ঠিক আছে জাপানের সঙ্গে ডাচরা একটু টাফেস্ট অপোনেন্ট আমরা যদি বলি।